আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে। আগামী 15ই জুলাই তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষায় আসার উপযোগী কিছু একক কাজ ও জুড়াই কাজ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় আসি। প্রথমেই তোমাদের জন্য একটি একক কাজ রাখা হয়েছে। একক কাজে বলা হয়েছে, অঞ্চল বলতে তুমি কি বুঝো, নিজের মতন লেখো। উত্তর: সাধারণভাবে অঞ্চল বলতে যে কোনো একটি স্থানকে বোঝায়। আবার ভূগোলবিদগণ বলেন, অঞ্চল বলতে এমন একটি স্থানকে বোঝায় যার চারপাশে প্রাকৃতিক সীমানা রয়েছে রয়েছে ভূপ্রকৃতিক নানান উপাদান। আর ওই সীমানার ভিতরে এমন একদল মানুষ বসবাস করে যাদের ভাষা, সমাজ, সংস্কৃতির মধ্যে অনেক বৈচিত্র্য থাকলেও অনেক মিল দেখতে পাওয়া যায়। আবার একটা অঞ্চলে বসতি স্থাপনকারী মানুষের মধ্যে বৈচিত্র্য, পার্থক্য, নানান মত আর চিন্তার মানুষ থাকে। সবাই মিলেমিশে বসবাস করাই মানুষের সৌন্দর্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একক কাজ 2 নিয়ে আলোচনা করব। বাংলার অঞ্চলের ভূপ্রকৃতি কেমন তা লেখো। উত্তর: বাংলার অঞ্চলের ভূপ্রকৃতি এখনকার জলবায়ুর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই অঞ্চলের ভূপ্রকৃতির মধ্যে প্রধান হলো নদ-নদী। বাংলা পৃথিবীর অন্যতম নদীবহুল অঞ্চল। পৃথিবীর অন্য সভ্যতার মতো বাংলা অঞ্চলেও কোনো না কোনো নদীকে আশ্রয় করেই গড়ে উঠেছে। বাংলা অঞ্চলের দক্ষিণে রয়েছে সমুদ্র, উত্তরে হিমালয় পর্বতের বরফ গলা পানি বিভিন্ন নদীর মধ্যে সমুদ্রে গিয়ে পড়ে। এসব নদীর তীরে উর্বর জমিতে চাষাবাদ করে মানুষ জীবিকা নির্বাহ করে। প্রাচীনকাল থেকে বাংলায় রয়েছে নদী তীরবর্তী উঁচু ভূমি ও পার্বত্য এলাকা, আর নিচু এলাকাগুলো গভীর বন জঙ্গলে পূর্ণ। তাই বলা যায় বাংলা অঞ্চল মূলত নদী, বন জঙ্গল ও সমুদ্র দ্বারা পরিবেষ্টিত একটি ভূখণ্ড। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জুরাই কাজ 3 নিয়ে আলোচনা করব। নদী ও খাল ভরাটের ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। উত্তর: নদী ও খাল ভরাটের ফলে প্রকৃতি ও মানুষের জীবনের উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়ে। যেমন: ক, নদী ও খাল ভরাটের ফলে দেশে মারাত্মক বন্যা হয়। খ, পানির বিভিন্ন উৎস বন্ধ হয়ে যাওয়ায় প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। গ, পানির অভাবে ফসল নষ্ট হয়। গহ, একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। ও, মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন ভোগান্তির বৃদ্ধি পায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই একক কাজ ও দলীয় কাজগুলো বুঝতে পেরেছো। এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, আর তোমাদের পরীক্ষার আগের দিন রাত্রে আমরা তোমাদের মূল প্রশ্নের সমাধান সহ ভিডিও এই চ্যানেলে দিব। তোমরা এই মূল্যায়ন একাডেমির চ্যানেলের প্লেলিস্টে গেলে সেই ভিডিও পেয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।